আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় প্রত্যেক মানুষই জানতে চান। যারা মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে যেতে চান অনেকে প্রশ্ন করেন মালয়েশিয়ায় কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়, কোন সেক্টরে গেলে আয় ভালো হয়, নতুন একজন কর্মী কোন কাজ করলে ভবিষ্যতে বেশি উপার্জনের সুযোগ পেতে পারেন। আজকের ভিডিওতে এসব বিষয়ে সহজ ভাষায় আমরা আলোচনা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, মালয়েশিয়ায় সবার বেতন কিন্তু এক রকম নয়। একজন কর্মীর বেতন নির্ভর করে তিনি কোন সেক্টরে কাজ করেছেন, তার অভিজ্ঞতা কত, কোম্পানি কেমন, কোথায় কাজ করেছেন এবং তিনি কত ঘন্টা ওভারটাইম করছেন তার উপর। তাই যদি কেউ বলে মালয়েশিয়ায় সবাই মাসে একই পরিমাণ টাকা আয় করে তাহলে সেটি সঠিক তথ্য নয়। বর্তমানে মালয়েশিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি চাহিদার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি সেক্টর, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, মেডিকেল পণ্য, প্লাস্টিক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার বিদেশি কর্মী কাজ করছেন। এই সেক্টরে নিয়মিত ওভারটাইমের সুযোগ থাকলে মোট আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তাই প্রাকৃতিক আয় কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়। এরপর আসে কনস্ট্রাকশন, নির্মাণ খাত। যারা শারীরিক পরিশ্রম করতে পারেন এবং গরমে পরিবেশে কাজ করতে রাজি তাদের জন্য এই সেক্টরে আয়ের সুযোগ তুলনামূলক ভালো হতে পারে। অনেক নির্মাণ প্রতিষ্ঠানে ওভারটাইম সুযোগও থাকে, ফলে মাসিক আয় আরও বাড়তে পারে। তবে কাজটি কঠিন এবং নিরাপত্তা বিধি মেনে চলে গুরুত্বপূর্ণ। অনেকে ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর ও সিএনসি অপারেটর মতো দক্ষ কাজ করে থাকেন। তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা আছে, তারা সাধারণ অদক্ষ শ্রমিকদের তুলনায় বেশি বেতন পাওয়ার সুযোগ পান। তাই বিদেশে যাওয়ার আগে যদি কোনো কারিগরি প্রশিক্ষণ নেওয়া যায় তাহলে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। লজিস্টিক, গুদাম ব্যবস্থাপনাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। প্যাকিং, স্ক্যানিং, ফর্কলিফট চালানো বা গুদাম পরিচালনা কাজে অনেক কোম্পানি কর্মী নিয়োগ করে থাকে। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এখানে আয় বাড়তে পারে। পাম অয়েল বাগান এবং কৃষিখাতেও বিদেশি কর্মীরা কাজ করেন, তবে এই কাজ আয় অনেক সময় উৎপাদন বা কাজের পরিমাণের উপর নির্ভর করে, তাই কোম্পানি অনুযায়ী আয়ের পার্থক্য হতে পারে। অনেকে মনে করেন শুধু বেসিক বেতন থাকলে হবে, আসলে তা নয়। অনেক সময় একটি কোম্পানির বেসিক বেতন তুলনামূলক কম হলেও ওভারটাইম, উপস্থিত বোনাস, লাইট গিফট, ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা হয়ে মোট আয় বেশি হতে পারে। তাই চাকরি নেওয়ার আগে পুরো বেতনের কাঠামো বুঝে নেওয়া কিন্তু উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় বেশি বেতনের লোভে অজানা কোনো এজেন্সির কথায় বিশ্বাস করা উচিত নয়। অনেক প্রতারক অসম্ভব বেতনের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে। তাই চাকরির অফার, কোম্পানির তথ্য এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা প্রথমবার মালয়েশিয়ায় যাচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে, শুরুতে কাজ শিখুন, সময় মতো দায়িত্ব পালন করুন এবং নিয়ম মেনে চলুন। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ভবিষ্যতে আরও ভালো বেতনের সুযোগ তৈরি হতে পারে। সর্বশেষে বলবো, মালয়েশিয়া কোন কাজে সবচেয়ে বেশি বেতন পাওয়া যাবে এর একটি নির্দিষ্ট উত্তর নেই, কারণ এটি নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানির নীতি, কর্মঘণ্টা এবং ওভারটাইমের উপরে। তাই বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ করুন, বৈধ প্রক্রিয়ায় যান এবং নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। এতে দীর্ঘমেয়াদী ভালো আয়ের সম্ভাবনা বেশি থাকবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মালয়েশিয়া সম্পর্কিত নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।